আমার ভাই, সকলেই ভালো হতে চায়, সকলেই সুখী হতে চায়, সকলেই দেশটাকে সমাজটাকে সুন্দর করতে চায়। যার সাথে আপনি আলাপ করবেন এই বিষয়ে দেখবেন সকলেই একমত। আমরা কি দেশটাকে সুন্দর করতে চাই? সবাই বলবেন ওয়াজের মধ্যে দেশের কথা তো না বললেই ভালো, শুধু নামাজ রোজার কথা বলেন। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, মুফতি শফি সাহেব, জাফর আহমদ ওসমানী, শাব্বির আহমদ ওসমানী সাহেবরা ভারত থেকে একটা আলাদা দেশ চাইছিলেন, যে হিন্দুদের ভিতরে থেকে তাদের নিয়ম নীতির নিচে আমরা আমাদের দিন ইমান মতো চলতে পারবো না, আমাদের একটা আলাদা দেশ দরকার। ওনাদের সেই ভাবনা থেকেই আমরা একটা দেশ পেয়েছিলাম, এটার নাম পশ্চিম এবং পূর্ব পাকিস্তান। যদি দেশের কোনো গুরুত্ব নাই থাকতো তাহলে যেই দেশে আছেন সেই দেশে আমল করেন, হিন্দুরা হিন্দুদের কাজ করবে করেন, আপনারা আপনাদের কাজ করেন। কিন্তু যিনি মুজাদ্দিদ হন আল্লাহ পাক তাকে সেই রকম জ্ঞান বিদ্যা দান করেন। আল্লাহ পাক তাকে বুঝার তৌফিক দিলেন যে এই হিন্দুদের ভিতরে থেকে দিন ইমানের উপর চলা মুসলমানদের জন্য সহজ না, যেটা আজকের ভারতের মুসলমানরা হাড়ে হাড়ে টের পায় কিনা। হাকিমুল উম্মত তখনই বুঝতেছিলেন যে এদের সঙ্গে আমাদের মানবিক সম্পর্ক থাকবে, কিন্তু আমাদের একটা আলাদা রাষ্ট্র দরকার। সেই জন্যই তো আল্লাহ পাক আমাদের জন্য ব্যবস্থা করলেন। পাকিস্তানের অস্তিত্ব হলো বলেই আজকে বাংলাদেশ, এবং সেই পাকিস্তান অস্তিত্বের মধ্যে হযরত থানভীর এত বড় ভূমিকা ছিল রাষ্ট্র গঠনে। রাষ্ট্র যখন গঠন হলো, স্বাধীন হলো, আমাদের এই বাংলাদেশের অঞ্চল, এর মধ্যে স্বাধীনতার পতাকা উঠাইলেন পূর্ব পাকিস্তানের হযরত থানভীর শিষ্য বিশ্ববরেণ্য আলেম আল্লামা জাফর আহমদ ওসমানী। পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার পতাকা উঠাইলেন হযরত আল্লামা শাব্বির আহমদ ওসমানী। এই দুই বড় বুজুর্গ আলেম আল্লাহওয়ালাদের হাতে পাকিস্তানের পতাকা উঠায় পৃথিবীর মানুষের সামনে এ কথা বোঝানো হয়েছে, এই দেশটা শুধু দেশ ভাগের জন্য হয় নাই, এটা ইসলামের উপর ভিত্তি করে একটা রাষ্ট্র ভাগ করা হয়েছে। তাহলে ভারত থেকে আমরা আলাদা হইলাম, আমরা মুসলমানরা স্বাধীনভাবে মসজিদ করব, মাদ্রাসা করব, গরুর গোশত খাবো, আল্লাহ করব, পর্দা করব। সেজন্যই তো ৭১ যখন আবার পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে গেলাম, তখন কি আবার এই কথার উপর আলাদা হইলো আমরা নামাজ পড়বো না, আমরা ইসলাম মানবো না, আমরা কোরআন হাদিস পড়বো না, দেশে মসজিদ মাদ্রাসা রাখবো না, আমরা যে ইন্ডিয়া ছিলাম আবার সেই ইন্ডিয়া হয়ে যাব, এইরকম কোন চেতনা নিয়ে ৭১ স্বাধীন হয়েছিল না। আমাদেরই ভাই ভাই আমাদের মধ্যে জোর জুলুম অত্যাচার সীমা লঙ্ঘন, পশ্চিমাদের কিছু বাড়াবাড়ির কারণে বলা হলো ভাই তোমরাও মুসলমান আমরাও মুসলমান, এই নিয়ে কোনো বিবাদ নাই, তোমাদের দেশেও মসজিদ থাকবে আমার দেশেও থাকবে, এই নিয়ে বিভেদ নাই, মাদ্রাসা নিয়ে বিভেদ নাই, যে কারণে ভারত থেকে আলাদা হইলাম সেই নিয়ে বিভেদ নাই, কিন্তু তোমরা আমাদেরকে যে সমস্ত সুযোগ সুবিধা স্বাধীনতা ইত্যাদি এই ক্ষেত্রে আমাদেরকে বঞ্চিত করো, ঠকাও, তোমরা তোমাদেরটা নিয়ে থাকো, আমরা আমাদেরটা নিয়ে থাকি। সুতরাং ৭১ চেতনাকে এরকম কিছু বলা, ৭১ চেতনা মানে ইসলামের বিরোধী চেতনা, ৭১ চেতনা মানে কোরআন বিরোধী চেতনা। আল্লাহর কসম করে বলেন যে মুরব্বীরা এখন আছেন যারা ৭১ দেখছিলেন, ৭১ যুদ্ধ কি ইসলামের বিরুদ্ধে ছিল না পাকিস্তানের বিরুদ্ধে? যারা আবার মধ্যখানে কাম বানায় দিলেন যে ৭১ স্বাধীনতা এর সঙ্গে বিসমিল্লাহ মানানসই না, আল্লাহর উপর আস্থাও মানানসই না। আল্লাহর উপর আস্থার কথা বললে ৭১ চেতনায় লাগে। যারা ৭১ আল্লাহর সঙ্গে বেঈমানি করার জন্য, নাস্তিক হওয়ার জন্য মনে মনে কোনো খারাপ চিন্তা ছিল, পাকিস্তানকে ভাগ করি বাংলাদেশ বানানোর জন্য না, ইন্ডিয়ার অঙ্গরাজ্য বানানোর জন্য, বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা তাদের গাত্র দাহ হয়, তাদের গা জ্বলে, তাদের মনে মনে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কি বলছিলেন? তিনি একজন মুসলমান ছিলেন, তিনি বলছিলেন এই দেশকে স্বাধীন করে ছাড়বই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন ধর্মের কথা? একজন পাকিস্তানি গোয়েন্দা ভারতী ছিল হিন্দু সেজে বহুদিন, এটা নিয়ম সব দেশেরই, সব দেশে হিন্দু সাজে, মুসলমান সাজে, নায়ক সাজে, প্রেমিক প্রেমিকা সাজে না, গোয়েন্দা তো গোয়েন্দাই। সে হিন্দু সেজে বহুদিন ছিল পাকিস্তানে, ইন্ডিয়া, তার কাজ সে করছে একদম হিন্দুদের মতন থেকে থেকে যত তথ্য, একদিন কথার ফাঁকে ইনশাআল্লাহ বলে বসছে।
ইন্ডিয়া বললেই ধরছে। ইনশাল্লাহ এটা তো কোনো হিন্দু বলবে না, এটা তো মুসলমান। বুঝা গেল? ইনশাআল্লাহ বলা এটা কার বৈশিষ্ট্য? লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ পাক রাসূলকে বলেন, এই ছবি তুলবেন না, এই লোকটাকে ছবিটা মোবাইলটা কাটেন তো। সব শয়তানি করে দিন ওয়াজ মাহফিল সব বরবাদ করছে, এখনো থামে না। ইসলাম একদম উল্টায় ফেলছে। 1400 বছর পর্যন্ত ইসলাম কি ছবি এবং ভিডিও দিয়ে আসছে না ভিডিও ছাড়া আসছে? ছবি ভিডিও দিয়ে ইসলামের মাত্রা কি অনেক বেড়ে গেছে, ঝামেলা বাড়ছে, ঝগড়া বাড়ছে, ফিতনা বাড়ছে, ফাসাদ বাড়ছে। কারণ নবীজি বলছেন নাআল্লাহুল মুসাফির, যারা ছবি তোলে আল্লাহ লানত তাদের উপর। এটা হাদিস শরীফ, মুসলিম শরীফের হাদিস, কুল্লু মুসাফিরিন ফিন্নার, যারা ছবি তোলে সব জাহান্নামে যাবে। প্রয়োজন প্রয়োজন, জরুরত জরুরত, পাসপোর্ট আইডি পরীক্ষা সেইখানে ইসলামে জায়েজ আছে, কিন্তু এই বলে তামাশার ছবি ইসলামে জায়েজ নাই। পৃথিবীর কেউ বলতে পারবে না। যে আলেমরা তোলেন তাদেরকে জিজ্ঞাসা করেন, যে আলেম ওলামারা তো বলে আল্লাহর কসম ছবি তোলা হারাম। হুজুর আপনি বলেন তো আল্লাহর কসম হালাল? আলেম ওলামারা তো বলে ছবি তুললে গুনাহ হয়, আপনি বলেন তো হুজুর ছবি তুললে আল্লাহ খুশি হন? আর যত ছবি তুলবেন তত আল্লাহ খুশি হবেন। যত ওয়াজ মাহফিলের ছবি তুলবেন, যত জান্নাতের দিকে আগাইতে থাকবেন, যত ওয়াজ মাহফিল ভিডিও করবেন, আর সোয়াল আপনার উপর তত খুশি হবেন। পৃথিবীর কোন আলেম বুকে হাত দিয়ে এই কথা বলার সাহস আছে? কেন করেন এই কাজ? কিন্তু আমরা বলতে পারবো না উজু করলে আল্লাহ খুশি হন, দান করলে খুশি হন, জিকির করলে খুশি হন, তেলাওয়াত করলে খুশি হন, হজ উমরা করলে খুশি হন, পরোপকার করলে খুশি হন। আল্লাহর কসম করে বলা যাবে না, কারণ প্রত্যেকটা দলিল আছে, প্রত্যেকটা বিষয়। আবার কিছু হুজুররা আবার খুব কৌশলে বলে এটা নিয়ে ইখতিলাফ আছে। ছবি উঠানো নিয়ে কি আছে? ইখতিলাফ কাকে বলে জানেন? ইখতিলাফ বলে আমিন আস্তে বলা না জোরে বলা, এটা নিয়ে ইখতিলাফ আছে। কেন আস্তে বলা বলবে? আল্লাহর কসম হাদিস শরীফে আস্তে বলার কথা আছে। আপনি যে বলেন জোরে, আল্লাহর কসম হাদিস শরীফে জোরে বলার কথাও আছে। তার মানে দুই মত, দোনো মতের উপরে দলিল আছে। এই দুই দলিলের ভিত্তিতে দুই আলেমরা দুই কথা বলেন, এটার নাম ইখতিলাফ। পৃথিবীর সব মুসলমান কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? হুজুর একটু আগে বলছেন না? আর কেউ কি পড়ে না? কেউ পড়ে কিনা? 5 ওয়াক্ত নামাজ কেউ পড়ে কিনা? সবাই কি পড়ে? তাহলে কেউ পড়ে কেউ পড়ে না। আমরা আজকে থেকে কি বলবো? নামাজ নিয়ে ইখতিলাফ আছে। কেন? কেউ তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কেউ পড়ে না, ইখতিলাফ আছে না? কেন বলবেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা ফিক্সড, এটা নির্ধারিত, কেউ মানে কেউ মানে না। কথা বুঝতেছেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা নির্ধারিত, কেউ মানে কেউ মানে না। নারীদের জন্য পর্দা নির্ধারিত, কেউ মানে কেউ মানে না। এই জন্য বলবেন আখিরি যুগ, এখন একটু ছাড় দেওয়া দরকার। কি ব্যাপার? যে গরমকালে হুজুর ফরজ 4টা, আর শীতকালে এই শীতের মধ্যে হাত পা ধোয়া মোটে নামাজ পড়ে না হুজুর, একটু কাটছাট করে যদি ফরজ কমায় দেওয়া যায়, হাত চেহারায় পানি দিতে হুজুর বহু কষ্ট, একটু ফরজ কমায় 2 ফরজ দিয়ে যদি ওজটা দিয়ে দেয়, যেহেতু আখিরি যুগ কমানো, তাহলে কি কোন আলেম বলবেন যে নবীজি তো 4টা দিয়ে গেছিলেন, এখন 4 ফরজের কারণে অনেক নামাজ পড়ে না। বিশেষ করে অনেক মহিলা যদি সাজুগুজু করে বেশি স্পেশাল, সে নামাজ পড়ে না। আমি উজু করলে আমার এই চেহারার সাজুগুজু নষ্ট হয়ে যাবে। সুতরাং একদম নামাজ বাদ যাওয়ার চেয়ে 3 ফরজ আদায় করেও যদি নামাজটা আদায় করে নিলেন, না পড়ার চেয়ে তো ভালো। পৃথিবীর কোন আলেমের এই কথা বলার সাহস আছে? হুজুর কয় ফরজ? মানলে মানো, না মানলে নাই। কি বলেন? নাকি ইখতিলাফ আছে? সুদ হারাম, হুজুর বলেন না ঘরে ঘরে সুদ, আর এই জন্য কি হালাল হয়ে যাবে? ঘুষ হারাম, হুজুর বলেন না এখন ভাই আস্তে আস্তে হক কমবে, শরীয়তের আস্তে আস্তে মাত্রা কমবে। একটা লাইট থেকে আপনি যত দূরে যাবেন আলো তত কমবে, কমতে 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 লাইটের আলো একদম নিভে যাবে, আপনি অন্ধকারে ঢুকবেন। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। নবীজি বলেন কিয়ামত তো আসবে। কেমনে আসবে? নামাজি কমবে, দিনদার কমবে, পরহেজগার কমবে, হালাল খানেওয়ালা কমবে, পর্দাওয়ালা কমবে, জিকিরওয়ালা কমবে। কমতে 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 পৃথিবীতে একজন মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা, এই তার জিকিরের বরকতে কিয়ামত আসবে না। এই লোকটাকে যখন আল্লাহ পাক দুনিয়া থেকে উঠে নিয়ে নেবেন, বলবেন আমাকে ডাকতেওয়ালা কেউ নাই, খুঁটিবিহীন আসমানকে
পাককে ধরে রাখার আর কোনো পাওয়ার এই পৃথিবীতে নাই, আল্লাহ বলনেওয়ালা নাই, আল্লাহ পাক এই পৃথিবীতে কিয়ামত দিয়ে দিবেন। তাহলে সেই যুগে কি আলেম ওলামা বুজুর্গান দিন বেশি থাকবেন না শেষ হয়ে যাবেন? সুতরাং हटो मेरी नजरों से अमवाज रंगी, ये कश्ती पिया के नगर जा रही है, सारा जहां खिलाफ हो पर्दा न चाहिए, मद्दे नजर तो मर्जिए जाना न चाहिए। मजबूत হওয়া দরকার, যেটা শরীয়তে আছে আমি এটাই করব। তুমি মোল্লা বলবা, গালি দিবা, কট্টর বলবা, হ্যাঁ আমি কট্টর বলো এইটুকুন, আমি হাজার মন্ত্র মানি, তন্ত্র মানি, গণতন্ত্র মানি, সমাজতন্ত্র মানি, রাজতন্ত্র মানি, ততক্ষণ আমার আল্লাহর কালামের সঙ্গে মিল আছে। যতক্ষণ যদি কোনো মন্ত্র পৃথিবী আমার আল্লাহর কালামের সঙ্গে ইসলামের সঙ্গে সংঘর্ষ হয়, অবশ্যই অবশ্যই সব মন্ত্রকে আমি ধিক্কার দিয়ে আল্লাহর কোরআন মানব। একে বলে মুসলমান। নাকি গণতন্ত্রের দেশ আছি দেখে হুজুর কোরআনের বিরোধী হইল? যেহেতু আমরা এই দেশে আছি, দেশকে তো অমান্য করা যায় না, 100 বার করা যায় যদি কোরআনের বিরোধী হয়। হুজুর সংবিধানে আছে, আরে তোমার সংবিধান কে লিখছে? মানুষ লিখছে। সংশোধন কয়বার করছো? 2 দিন পরে রায় আসে ওটা বাতিল, 3 দিন পরে রায় আসে সেটা বাতিল, কয়েকদিন পর খবর আসে সংবিধান ভুল, আবার খবর আসে সংবিধান ভুল। আসমান থেকে আল্লাহ এক সংবিধান পাঠাইছেন, শুরুতেই ভূমিকা লিখছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার এই সংবিধান ভুল নাই, অবকাশ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই, আমি আল্লাহ নাজিল করলাম। আমাদের সংবিধান সেটা দরকার। এইরকম ভুলে ভরা সংবিধান দিয়ে দেশে কোশ্চিন কালেও শান্তি আসবে না। হাকিমুল উম্মত মাওলানা থানভী বলেন, যেই দেশের মানুষ 10 লাখ 6 লাখ যদি চোর হয়, ভোটে পাস করবে কি গৃহস্থ না চোর? বলেন কি? দেশের মানুষ কয় লাখ? 10 লাখ। চোর হইল কয় লাখ? সব চোর হওয়া জরুরি। কেউ চোর, কেউ চোরের খালাতো ভাই, কেউ চোরের আত্মীয়, চোরের ফ্যামিলির লোক, সবাই জানে। আমিন বাজার এক জায়গা আছে, ঘরের মহিলারা স্বামীরে ঠেইলে ভাগায় দেয়। এই যে সবাই ব্যবসা করে বড় লোক হয়ে যেতেছে, তুমি যাও না? কিসের ব্যবসা? ইয়াবার ব্যবসা। আমি গেছি ওই মহল্লায়, বলে যেই ছেলে করে না আর বউ ধাক্কায় পাঠায়, মা পাঠায়, বোনেরা পাঠায়, সব বড় লোক হয়ে যেতেছে, তুমি বসে আছো কেন? তাহলে একজন চোর আর একটা চোরের বউ, চোরেরটা আত্মীয় স্বজন, তাহলে 6 লাখ মিলে যদি এরকম হয়, তারা কি গৃহস্থরে ভোট দিবে? কেন ভোট দিবে না? গৃহস্থরা যদি যায়, চোরের খবর আছে, চোরের হাত কাটবে, চোর ধরবে। এগুলো দেশের মানুষ যদি খারাপ হয়ে যায়, নবীজি বলেন আমালুকুম উম্মালুকুম, তোমার কর্ম যেমন হবে শাসক তেমন আসবে। কারণ চোরের গ্রুপ বেশি হইলে সব চোরারা মিলা একটা চোরেরই ভোট দিবে। এই মহল্লাও চোর পাস, ওই মহল্লাও চোর পাস। কেন? চোরের সমর্থকরা চিন্তা করলো, আরে গৃহস্থরা গেলে আমাদের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি, অল্পতে বড় লোক হওয়া ইত্যাদি ইত্যাদি শয়তানি হারাম ব্যবসা করা তো যাবে না। সুতরাং এই চোর সেই চোর সব মিলে চোরদেরকে দাও। তখন সংসদ ভরবে গৃহস্থ দিয়ে না চোর দিয়ে? সংবিধান কি নিজে নিজে লেখা হয় না সংসদওয়ালারা লেখে? সংসদ থেকে সংবিধান লেখা হয়। যেই সংসদে অধিকাংশই চোর, সেখানে যদি স্পিকার সাহেব বলেন চোরেরা কেউ যদি জীবনের বিপদে পড়িয়া অভাবের তাড়নায় সন্তানকে ক্ষুধার মিটানোর উদ্দেশ্যে চুরিতে চুরি করিতে গিয়া ধরা পড়িয়া যায়, তাকে ক্ষমা করিয়া দেয়া হোক। যারা যারা এই পক্ষে আছেন হা বলেন, সংসদ সদস্যরা না বলবে না হা বলবে? বলবে লেখেন বিসমিল্লাহ সংবিধানে। কি ব্যাপার? সংবিধান ওই পার্টি বেশি, আর যদি গৃহস্থ বেশি হয় না, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াকুমা, চোর নারী হোক পুরুষ হোক তার হাত কেটে দেওয়া হোক। যারা এই পক্ষে আছেন হা বলেন, গৃহস্থ বেশি থাকলে বলবে হা, হা জয়যুক্ত হয়েছে। সুতরাং আলেমরা রাজনীতি করে না, মানি মানুষ তৈরি বড় রাজনীতি, মুত্তাকি বানানো বড় রাজনীতি, আল্লাহ ওয়ালা বানানো বড় রাজনীতি, কোরআন তেলাওয়াত ওয়ালা বানানো বড় রাজনীতি, পর্দা পশিদা ঘরে পয়দা করা, এটা দেশে সুখ শান্তি সমৃদ্ধির জন্য সবচেয়ে বড় রাজনীতি। মাহফিলে আসলাম দরবেশ সাহেব, রাস্তায় দেখা হইলে চেনাই যায় না, এই লোকটাই সেই লোক। আপনি কোথায় যাচ্ছেন? সেন্টারে একটা দাওয়াত। ওফো, পাশে থাকা কোনটা তার স্ত্রী কোনটা তার মেয়ে বুঝাই যায় না। আজকে কে বউ আর কে মেহমান, এত বউ নিয়ে সেন্টারে রওনা হইলেন। এইবার ঘরে আসার পর দুই বিলাই ঝগড়া। স্বামী বলে তুমি অন্য পুরুষের সঙ্গে হাসছিলা, স্ত্রী বলে তুমি অন্যদের দিকে তাকায় হাসছিলা। কারণ দুজনেই তো দুজনকে চায়, কারো দিকে না তাকাক। আল্লাহ বলেন
এই বিলার ঘরে শান্তি আসবে না। কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না। নারী বিন পুরুষ থেকে, পুরুষ বিন নারীর থেকে নজর বাঁচাবে। হাজার সফর করে আসার পর স্ত্রী বলবে, কি স্বামী, এ তো ফেরেশতা, এত নারী সামনে দিয়ে গেল, আমার স্বামী চোখ তুলে দেখে নাই। স্বামীর পা ছুঁয়ে সালাম করবে, খেদমত করবে, গর্ব করবে। স্বামী বলবে, ওফো, আমার স্ত্রী চেহারাটা কাউকে দেখাই নাই, হাতটাও দেখাই নাই, আমি তো তার প্রেমে এমনিতেই পাগল, তার চরিত্রে আমি আরো পাগল, তার সতীত্বে আরো পাগল, দোয়া মুনাজাতে আরো পাগল। আল্লাহর কসম, সেই ঘরে রহমত নাজিল হবে, শান্তিও আসবে। এইরকম ফ্যামিলি যদি ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে হয়, দেশে কি জিনা ব্যভিচার বাড়বে না কমবে? কাফির মুশরিকরা আমাদেরকে কত আন্দোলন দিল, কত মানবতা দিল, কত অধিকার দিল, সব অধিকারের শেষ নারীকে ঘর থেকে বের করো। কি বলেন? এবার বলে নারী ঘর থেকে বের করলে কি অমুক ভার্সিটিতে ভর্তি হবে, ছেলে হোক মেয়ে হোক। কিভাবে ভর্তি? তোমার নাম্বারের উপর ভিত্তি করে। তুমি দেশের কোন প্রান্তের কোন টেকনোলজিতে টেকনিক্যালে পড়বা তোমার জানা নাই। চট্টগ্রামের মেয়ে সিলেটে, এখানে কেন সরকারি ভাবে আমি নাম্বার পাইছি, এই আমার সিট পড়ছে সিলেটে। ফ্যামিলির বাইরে মা নাই, বাপ নাই, বা বোন নাই, কেউ নাই, একটা মেয়ে ওখানে, ওখান থেকে একটা এখানে, সারা দেশে এমন মিক্স করে দিছে। এখন মা বাবা বলে কি করা, পড়ালেখা করানো দরকার। আলেমরা বলে এমন পড়ালেখা জায়েজ নাই। এবার ওই যারা কুচক্রী তারা বলে, দেখলা নারী শিক্ষার বিরোধী। কি সুন্দর খবর! আলেমরা কি শিক্ষার বিরোধী? নারী শিক্ষার বিরোধী গদ্দপ। নারী শিক্ষার বিরোধী না, নারীর ইজ্জত যত হরণ না হয়, নারীর সতীত্ব যেন বিনষ্ট না হয়, নারী কি জিনা করবে আর ছবি তুলবে সেই সুযোগ যেন না পায়, ওই মা বোনদের ইজ্জতের জন্য আলেম ওলামারা প্রাণপণ জিহাদ করে গেলেন, আজীবন জিহাদ করে যাবেন। তোমার মায়ের ইজ্জত তোমার কাছে না থাকতে পারে, বোনের ইজ্জত তোমার কাছে না থাকতে পারে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ পরিচয় করা দিয়েছেন। যেই মুসলমান হোক, যেই নারী হোক, ওটা তোমার ভাইয়া হয়, ওটা তোমার বোন হয়, তার ইজ্জত হেফাজত করা সকল মুসলমানের কর্তব্য। দেশে কি জিনা ব্যভিচার কমে গেছে না বাড়ছে? পর্দা না থাকার কারণে তারপরেও বোঝেন না, বললেন না। কখনো আহমক, সে যে আহমক এটা সে জানে না। আহাম্মক যে আহাম্মক সে বুঝে, সে মনে করে সে মহাজ্ঞানী। একবার পাকিস্তানে পাঠান লোক একটু সোজা হয়, তাদেরকে লোকেরা গালি দিল আখরুট বলে, যেখানে এটা আখরুটকে বাচ্চা কে। এখন তারা ওই আখরুট যারা আহাম্মক সবাই মিটিং এ বসছে যে ভাই আমাদেরকে লোকেরা আখরুট কেন বলে। উদ্দেশ্য হলো গাধা বেকুব, এই উদ্দেশ্যে মিটিং এ বসছে কারা? জ্ঞানীরা নয় বেকুবরা? সব বেকুবরা বসে সারাদিন মিটিং করছে, কারণ খুঁজে পায় না। একটা বের হয়েছে হলের বাইরে, বাঙালি পান দোকানদার। বাঙালি জিজ্ঞাসা করলো क्या আজকে কনফারেন্স किसका है? लोग हमें अखरूट क्यों कहते हैं, उसका सबब निकलना है। কেন আখরুট বলে ওটার কারণ বের করার জন্য 500 কাপ তক নেই নিকলা, এখনো কারণ বের করতে পারি নাই। বাঙালি তো বুঝছে যে বেকুবরা, তোরা পারবি। বললো আমি একটা প্রশ্ন করি, জবাব দিলেই কারণ বের হবে। করো প্রশ্ন। সমঝো কে হাম দু ভাই হ্যাঁ, এক সৌদি মে হোতা হ্যাঁ, দোসরা কাহা বাতাও। আমরা দুই ভাই, একজন সৌদি আরব থাকে, আরেকজন কোথায় আছে বলো। ওই পাঠানের বাচ্চা পাঠান বলে, मैं किस तरह कहूं, क्या गायब जानता हूं। দুই ভাই তোমরা, একজন সৌদি আরব থাকে, আরেকজন কই, আমি কেমনে বলবো, আমি কি গায়েব জানি? শেষমেশ বাঙালি বলবো গাদা কাহি কে मैं हूं, দোসরা ভাই मैं हूं। এইটুকুন প্রশ্ন পারো না, দ্বিতীয় ভাই হইলাম আমি। এখন বলে হ্যাঁ তা তো খেয়াল করিলে, এত সহজ উত্তর। বলে এই কারণেই তো করে আখরুট বলে। ফাইন, সে আবার হলে গেছে, গিয়া বললো কারণ বের হয়েছে। কি কারণ? বললো অত সহজে বলবো না, আমিও একটা প্রশ্ন করব। করো প্রশ্ন। এখন নিজে গিয়া বলতেছে হাম দু ভাই হ্যাঁ, এক সৌদি মে হোতা হ্যাঁ, দোসরা কাহা বাতাও। সব গড়াগড়ি করতেছে। একই অবস্থা। আমরা কেমনে বলবো তোমার আরেক ভাইকেও? এবার সে নারাজ হয়ে বলে গর্ধবের দল কোথাকার, এত সহজ প্রশ্ন পারো না? আমরা দুই ভাই, একজন সৌদি আরব থাকে, আরেকজন পারো না? না। বলে আরেকজন ও পানওয়ালা। দ্বিতীয় ভাইকে ওই যে পানওয়ালা বলছিল শিখিয়ে দিছে, ওইটা আবার সে মুখস্থ করে নিয়ে আসছে। গাধাই কি জানে সে যে গাধা? তার কর্মে বোঝা যায় গাধা। গরুর গায়ে লেখা থাকে না গরু। ঠিক আমার ভাইয়েরা, ইমানওয়ালা, ইসলামওয়ালা, সত্যিকার মনুষ্যত্বওয়ালা, চরিত্রবান মানুষ যতদিন দেশের না হবে, এই সংবিধান বলেন, আন্দোলন বলেন, ৭১ বলেন, ২৪ বলেন, যত কিছুই বলবেন, মহল্লায় যদি চোর ডাকাত অসভ্য অশালীন লোক দ্বারা ভরে যায়, এই দেশে শান্তি আসবে না।
শান্তির একমাত্র শিক্ষা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তিনি কোরআনে পাক বলে গেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, নারী হোক পুরুষ হোক নেককার যদি হয়, আল্লাহ পাক বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি একটা হায়াতে তাইয়্যিবা দুনিয়াতেই দান করব। নারী হোক পুরুষ হোক সে যদি নেককার হয়, আল্লাহ বলেন সুন্দর, সম্মানজনক, বরকতময়, ইজ্জতওয়ালা আমি জীবন তাকে দান করব। আখিরাতের পুরস্কার তো আছেই। আর অপর পাশ আল্লাহ বলেন মান আরাজা আন যিকরি, আমি নাজ নেয়ামত দিলাম, কোরআন দিলাম, হাদিস দিলাম, আলেম দিলাম, নাকে কানে ওয়াজ ঢুকায় দেওয়ার ব্যবস্থা করলাম, তারপরেও ভালো লাগে না, আরাজা আন যিকরি, এরাজ করে, চোখ ফিরে নেয়, বুঝেও বুঝে না। আল্লাহ বলেন রাখো, একটা দুনিয়ার পুরস্কার তোমারও আছে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তোর জীবনটা আমি তিক্ত বানায় দিব। কে বললেন? বিরিয়ানি খেয়ে মিঠা বানাবেন, বিল্ডিং করে মিঠা বানাবেন? এত সহজ না। যাকে বিল্ডিং দেখেন দিন যদি না থাকে তাকে বলেন, বললো বাইরে দিয়ে তো দেখেন ঘরে যে কি দুঃখে আছি আমি জানি। কেন ভাই এত বড় বিল্ডিং এ দুঃখ কেন? বল বিল্ডিং আছে দিন নাই, সেখানে শান্তি নাই। আর কুড়ে ঘর, এর মধ্যে যদি দিন থাকে শান্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে দিনের মহত্ব গুরুত্ব বুঝার, আমল করার তৌফিক দান করেন।